প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্নেহধর্ম একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 15 মিনিট। দেখে নাও, প্রথম রয়েছে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 40 = 40। কাকে বলে ইতিহাস? গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে এইচ কার। পরের প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হবে বি নম্বর অপশান হেরোডোটাসকে। পরের প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো? উত্তর হবে ডি জীবাশ্ম। পরের প্রশ্ন, কিউনিফর্ম লিপির অপর নাম হলো? উত্তর হবে ডি কোণাক্ষর লিপি। পরের প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3 ভাগে। পরের প্রশ্ন, কোন যুগের মানুষ কৃষিকাজের সূচনা ঘটায়? উত্তর হবে বি মধ্যপ্রস্তর যুগ। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? উত্তর হবে ডি মিশর। পরের প্রশ্ন, ভারতের জাতীয় মহাকাব্যের নাম কি? উত্তর হবে এ মহাভারত। পরের প্রশ্ন, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো? উত্তর হবে ডি ম্যানুমিসিও। পরের প্রশ্ন, কোথায় দাসপ্রথার অস্তিত্ব ছিল? উত্তর হবে সি রোম। পরের প্রশ্ন, দাসদের মুক্তিদানের প্রথার নাম ছিল? উত্তর হবে এ ম্যানুমিসিও। পরের প্রশ্ন, রোমে দাসবিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তর হবে বি স্পার্টাকাস। পরের প্রশ্ন, রোম আইনসভার নাম ছিল? উত্তর হবে এ সিনেট। পরের প্রশ্ন, প্রাচীন রোমের অর্থনীতির প্রধান ছিল? উত্তর হবে ডি দাস নির্ভর। প্রশ্ন, রোমে ড্যাশদের কৃতদাস বলা হতো? উত্তর হবে এ কৃষক। পরের প্রশ্ন, ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল ড্যাশকে কেন্দ্র? উত্তর হবে এ মগধ। পরের প্রশ্ন, রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল ড্যাশ নগর? উত্তর হবে রোম। তাহলে রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল রোম নগর। পরে রয়েছে স্তম্ভ মেলাও। উত্তর হবে বি নম্বর বিকল্পটি। প্রশ্ন, প্রভু তার কৃতদাসকে কি করতে পারত? উত্তর হবে বি বিক্রি ও হত্যা। পরের প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম দাসবাজার গড়ে উঠেছিল? উত্তর হবে ডি কিওসে। পরের প্রশ্ন, পালানো দাসেদের কপালে গরম রডের ছ্যাঁকা দিয়ে লেখা হতো? উত্তর হবে বি নম্বর অপশান এ। পরের প্রশ্ন, স্পেনের অধিবাসীদের ভাষা ছিল? উত্তর হবে এ কেল্টিক। পরের প্রশ্ন, পূর্ব রোম সাম্রাজ্যের পতন ঘটে? উত্তর হবে 1453 খ্রিস্টাব্দে। প্রশ্ন, নগরাষ্ট্রের অপর নাম? উত্তর হবে ডি পলিস। পরের প্রশ্ন, গ্রিসের সর্বাধিক উল্লেখযোগ্য পলিস দুটি ছিল? উত্তর হবে ডি স্পার্টাকাস ও সিরাকিউজ। উত্তর হবে এথেন্সের ম্যাজিস্ট্রেটদের বলা হয়? উত্তর হবে এ আর্কন। পরের প্রশ্ন, তক্ষশিলা যে মহাজনপদের রাজধানী ছিল তা হল? উত্তর হবে ডি গান্ধার। প্রশ্ন, এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন? উত্তর হবে ডি ডিমিটার। প্রশ্ন, মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন? উত্তর হবে বি বৃহদত্ত। প্রশ্ন, কোন চোল রাজা গঙ্গাইকোন্ড চোলপুরম প্রতিষ্ঠা করেন? উত্তর হবে বি প্রথম রাজেন্দ্র চোল। প্রশ্ন, রোমান সাম্রাজ্য ব্যবস্থায় সাধারণ মানুষ পরিচিত ছিল? উত্তর হবে প্লেবিয়ান। প্রশ্ন, বিশাখ দত্তের লেখা গ্রন্থটির নাম হলো? উত্তর হবে এ মুদ্রা রাক্ষস। প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন, নন্দ বংশের শেষ রাজা ছিলেন? উত্তর হবে ধননন্দ। প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা? উত্তর হবে এ চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন, 10 সালা ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর হবে আকবর। প্রশ্ন, তাজমহল ও জামা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর হবে বি শাহজাহান। প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের পতন হয়? উত্তর হবে 1922 খ্রিস্টাব্দে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একাদশ শ্রেণীর সাজেস্টিভ কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দিয়ে ভুলবেন। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যায় এবছর একাদশ শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও, আমরা কিন্তু ইতিমধ্যে একাদশ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো, নমুনা প্রশ্নপত্র এবং তার পাশাপাশি কিন্তু লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।